হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি গোবিন্দভোগ আর পটল দিয়ে রান্না করে তোমাদেরকে দেখাবো। এই রান্নাটা আমি পুরোপুরি নিরামিষ রান্না করছি। দেখো, এবার আমি পটলটা এইভাবে কেটে নিচ্ছি। দেখো, এইভাবে আমি কাটছি পটলকে। আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। ঠিক দেখতে ফুলের মতন লাগছে। দেখো, পটলগুলো আমি ঠিক এইভাবে সব পটলগুলো আমি কেটে নিলাম। এবার মিক্সির মধ্যে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, জিরে দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা ছোটো ছোটো করে আমি কেটে দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি। বাটিতে গরম জল আছে, এবার আমি গরম জল দিয়ে বেটে নেব। আমাদের মা দিদিমারা এই রান্নাটা ঘিয়ে করতো, আমি কিন্তু এখানে সাদা তেল দিয়েছি। এবার সাদা তেল গরম হয়ে গেছে। এবার আমি পটলটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পটলে আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। পটলটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পটল ভাজার তেলেই আমি রান্নাটা করছি। তেজপাতা দিয়ে দিয়েছি, দারচিনি, এলাচ দিয়ে দিচ্ছি। এবার কাজু দিয়ে দিচ্ছি। এবার কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, চালটা এবার দিয়ে দিচ্ছি। গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে গোবিন্দভোগ চালের। এবার মশলাটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দই দিয়ে দিলাম। এবার আমি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা এইভাবে পটল দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে পোলাও বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। এবার জল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু গরম জল দিয়েছি। এবার চিনি দিয়ে দিচ্ছি। পোলাও তো একটু মিষ্টি মিষ্টি হলেই খুব ভালো লাগে খেতে। এবার পটলটা দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কা উপর দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। এটা 7 থেকে 8 মিনিটের মতন সময় লাগবে রান্না হতে।
8 মিনিট দেখো হয়ে গেছে। এবার আমি দেখো ঢাকাটা খুলছি। বাহ, খুব সুন্দরভাবে হয়েছে। দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ হয়েছে পোলাওটা। এবার দেখো গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি দেখো একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। পটল পোলাও দেখো আমার পুরোপুরি রেডি। কেমন হয়েছে খেতে? বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তোমরা বেশি করে কমেন্টস করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার।